আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। অপারেশন গজব লিল হকে ২৭৪ তালেবান যোদ্ধা নিহত, ৫৫ জন পাক সেনা হত্যার দাবি তালেবানের। জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশকে ওআইসিভুক্ত বিভিন্ন দেশের সমর্থনের আশ্বাস। সৌদি আরব থেকে ফিরে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পুলিশ হত্যাসহ অমীমাংসিত বিষয়ে প্রয়োজনে ফের তদন্ত হবে, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। চেষ্টা চলছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার। নরসিংদীতে কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় মূল অভিযুক্ত সহ ৭ আসামি গ্রেফতার। অভিযুক্ত বিএনপি নেতা দল থেকে বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। পাকিস্তানের চালানো অপারেশন গজব লিল হকে প্রকম্পিত আফগানিস্তান। অভিযানে এখন পর্যন্ত ২৭৪ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাক সামরিক বাহিনী। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর বিমান হামলা জোরদার করে ইসলামাবাদ, যাতে ধ্বংস হয়েছে ৭০টির বেশি তালেবান কমান্ড পোস্ট। এর আগে সীমান্তবর্তী প্রদেশগুলোয় প্রথম হামলা চালায় তালেবান যোদ্ধারা। তাদের দাবি ১৯টি সেনা চৌকি দখল করা হয়েছে। সংঘাতে প্রাণ গেছে ৫৫ পাক সেনা সদস্যের। মূলত সন্ত্রাসবাদ বিরোধী অভিযানকে ঘিরেই প্রতিবেশী দুই দেশে ছড়ালো এই উত্তেজনা। স্থানীয় সময় রাত ৮টা তালেবান যোদ্ধাদের অতর্কিত হামলায় প্রকম্পিত পাকিস্তান সীমান্তবর্তী এলাকা। চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ, ছোড়া হয় কামানের গোলাও। রীতিমতো যুদ্ধ ডুরান্ট লাইন সংলগ্ন প্রদেশগুলোয়। আফগান সীমান্তে চালানো সাম্প্রতিক হামলার জবাবে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করে তালেবান। খোস্ত, পাকতিয়া, নুরিস্তান, কুনার সহ বেশ কয়েকটি এলাকায় মিলেছে সংঘাতের খবর। প্রিয় দেশবাসী, নানগারহার ও পাকতিয়ায় পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে আজ রাত ৮টায় আমরা আক্রমণ শুরু করেছি। আমাদের প্রার্থনায় রাখবেন। এই সময় পাকিস্তানি সামরিক বাহিনীর বেশ কিছু মিলিটারি পোস্টে অগ্নিসংযোগ করে তালেবান যোদ্ধারা। জব্দ করা হয় ভারী সামরিক সরঞ্জাম। জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ঘণ্টাখানেকের মধ্যেই যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান। শুরু করে অপারেশন গজব লিল হক। রাজধানী কাবুল ছাড়াও কান্দাহার, নাঙ্গারহার, পাকতিয়া ও পাকতিকা প্রদেশে একযোগে চালানো হয় বিমান অভিযান। সীমান্তেও চলে ব্যাপক সংঘর্ষ। ধ্বংসের দাবি করা হয় বহু তালেবান আউটপোস্ট, অস্ত্রাগার ও ২টি ব্রিগেড হেডকোয়ার্টার। জাতিসংঘের সাধারণ পরিষদ নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ। সৌদি আরব সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটি ছিল বিএনপি সরকারের কোনো শীর্ষমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সফরকালে ওআইসি বৈঠকের পাশাপাশি মোট ৫টি দেশের প্রতিনিধিদের সাথে আলাদাভাবে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান যুদ্ধ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই ধরনের সংঘাত কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের যে প্রার্থিতা সে বিষয়ে আলোচনা করেছে এবং প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্য জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। পুলিশ হত্যাসহ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও তদন্ত হবে। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ঘোষিত প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ। সাপ্তাহিক ছুটির দিনে মন্ত্রী প্রতিমন্ত্রীদের অনেকেই অবস্থান করছেন নিজ নিজ এলাকায়। কেউ কেউ ঘুরে দেখেন উন্নয়ন কর্মকাণ্ড। দায়িত্ব গ্রহণের পর উন্নয়নের বার্তা দিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজের পর ঠাকুরগাঁওয়ে একটি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এর বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে শুরু হলো তার জনকল্যাণমূলক কর্মকাণ্ড। এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, পুলিশ হত্যা সহ অমীমাংসিত বিষয়ে তদন্ত হয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে আবার তদন্ত হবে। হোম মিনিস্টার সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং যেহেতু তদন্ত হয়েছে দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। এদিকে দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে রাজস্ব আদায় ও বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে একথা জানান তিনি। বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম। ইনভেস্টমেন্ট না হলে কর্মসংস্থান করতে হবে। এই জন্য আমরা জোর দিচ্ছি ইনভেস্টমেন্ট, দেশি বিদেশি ইনভেস্টমেন্ট।
চাঁদপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষকরা শিক্ষকতার বাইরে অনুমতি ছাড়া অন্য কোনো পেশায় থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকতার বাইরে অন্য পেশা, পেশা এটা তো পারমিশন নিতে হয়, এটা সরকারি নিয়ম যে পারমিশন না নিলে এদের ভিতরে ইনভেস্টিগেশন হবে। বরিশাল সার্কিট হাউসে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তের মাঝে বিআরটি এর চেক বিতরণ শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে। সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব, তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। ধর্ষণের পর কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যায় অভিযুক্ত ৯ আসামির মধ্যে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মূল অভিযুক্ত বখাটে নূর মোহাম্মদ নুরা সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতার আরও 5 আসামিকে কারাগারে পাঠিয়েছেন নরসিংদীর একটি আদালত। রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে 1 মার্চ। মাধবদীর মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতিকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। নরসিংদীর মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে চলছে তোলপাড়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এরই মধ্যে গ্রেফতার হয়েছে 5 জন। গ্রেফতারকৃত ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান, মূল অভিযুক্ত নুরার চাচাতো ভাই আয়ুব, সহযোগী আবাইদুল্লাহ ও গাফফরকে দুপুরে মাধবদী আমলি আদালতে নেওয়া হয়। 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 1 মার্চ শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। এর আগে বৃহস্পতিবার রাতে 9 জনকে আসামি করে মামলা করে ভুক্তভোগীর পরিবার। স্বজনদের অভিযোগ, সপ্তাহ 2 আগে ওই তরুণীকে স্থানীয় বকাটে নুরার নেতৃত্বে 6 জন সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিএনপি নেতা ও সাবেক মেম্বার আহমদ আলী দেওয়ান। ভুক্তভোগী পরিবার মীমাংসায় রাজি না হওয়ায় তাদের ভয়ভীতি দেখানো হয়। স্বজনদের অভিযোগ, বিচার না হওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠে বকাটেরা। গত বুধবার সৎ বাবা মায়ের সাথে খালার বাড়ি যাওয়ার সময় জোর করে তুলে নিয়ে যায় ওই তরুণীকে। পরদিন একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবারও সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। আমার এই কথা, আমি খালি বিচারে চাই, আমি আর কোনো বিচার কিছু চাই না, আমি বিচারে চাই। আল্লাহকে যারা এই কাজ করছে, যারা করে না, যে ইয়ে করছে নাকি সবাই যারা ঘুষকেছে ফাঁসি চাই। আমরা যারা এই মনে মার্ডার করছে হাগর দইরা আইনা হাগো বিচার চান, হাগো ফাঁসি হোক, জেল হোক। প্রশাসনের সর্বোচ্চ দাবি যে রাজনৈতিক ছত্রছায়া যেন কেউ ধর্ষণের বিচার থেকে ছাড়া না পায়। এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করেন। পলাতক আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। আমাদের অভিযান চলছে, এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব।